এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন কোর্স। প্রথমে বলেছে ডিফাইন এ ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এম। ইভালুয়েট দ্য রিমেইন সাম অফ এফ অফ এক্স ইন দ্য ইন্টারভাল 1 থেকে 2 এর মধ্যে। আর যেখানে ডিভিজরের সংখ্যা হচ্ছে 10, 10টা করে, n এর মান হচ্ছে 10 ফর এভরি ইন্টিজার ভ্যালু অফ m ইন দ্য ইন্টারভাল। অর্থাৎ m এর মান হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত যাবে। এর মধ্যে m এর প্রত্যেকটা মানের জন্য আবার রিমেইন সাম বের করতে হবে। ফর ইচ অফ দ্য রেজাল্ট কম্পেয়ার ইট উইথ দ্য এক্সাক্ট ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। এক্সাক্ট ইন্টিগ্রাল ভ্যালুর সাথে সেটাকে কম্পেয়ার করতে হবে, এবং কোনটা m এর কোন মানের জন্য আমরা হচ্ছে সর্বনিম্ন এরর পাবো। অর্থাৎ আমাদের এক্সাক্ট ইন্টিগ্রাল ভ্যালু আর অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রাল ভ্যালুর পার্থক্যটা m এর কোন মানের জন্য সবচেয়ে কম হবে। এক্সপ্লেইন জিওমেট্রিক্যালি হোয়াই দ্যাট পার্টিকুলার ভ্যালু অফ m ইজ দ্য লিস্ট জিওমেট্রিক্যালি। প্রথমে হচ্ছে f of x is equal to x plus 1, এইটার জন্য আমি বের করব f of x ডিফাইন is equal to x plus 1। এইটার জন্য হচ্ছে আমি এক্সাক্ট ইন্টিগ্রেশন মানে এক্সাক্ট ভ্যালু অ্যাপ্রক্সিমেট ভ্যালু দুটোটা আমি বের করব। আমাদের a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে নাম্বার অফ ডিভিজর্স n ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 2, নাম্বার অফ ডিভিজর্স n ইজ ইকুয়াল টু হচ্ছে 10। আমি অ্যাকচুয়ালি রিমেইন সাম করতেছি, নরমাল রিমেইন সাম। dx ইজ ইকুয়াল টু হচ্ছে b মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে n। তো আমরা রিমেইন সাম আমরা করলাম। f অফ xi, xi মানে হচ্ছে a প্লাস i ইনটু dx। আচ্ছা, আমরা নরমাল রিমেইন সাম যেভাবে করতাম সেভাবে একটু ট্রাই করি। সেটা হচ্ছে আমরা এরপর করতাম কি xi, আমরা একটা হচ্ছে ফাংশন ডিনোট করতাম xi ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস i ইনটু dx। ঠিক আছে, xi। তারপর আমরা হচ্ছে f অফ xi বের করতাম। f অফ আমরা xi বের করব, এখানে হচ্ছে আমরা ডু লুপ ব্যবহার করব f অফ xi, যেখানে xi হচ্ছে এটা। তো প্রথম হচ্ছে আমাদের xi বের করতে হবে এটা, তারপর হচ্ছে সেমিকোলন, তারপর f অফ xi। আমরা সেগুলো সাম বের করব। তো আমরা হচ্ছে s ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথমে 0 ধরে নিলাম, তারপর এখানে হচ্ছে s ইজ ইকুয়াল টু s প্লাস f অফ xi কমা i এর মান চলবে হচ্ছে 1 থেকে শুরু করে n মাইনাস, আচ্ছা 0 থেকে শুরু করে, আচ্ছা 1 থেকে শুরু করে n পর্যন্ত। আমরা হচ্ছে রাইট হ্যান্ড অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি এটা পর্যন্ত, টু লুপ শেষ হবে। তারপর হচ্ছে আমরা s কে আমরা প্রকাশ করব। তো s ইনটু dx, এটা হচ্ছে আমাদের রেন অ্যান্সার। ঠিক আছে, এই যে s ইনটু dx, পুরো সামেশনের সাথে আমরা হচ্ছে dx টাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা হচ্ছে রেন অ্যান্সার পাবো। তো এখানে অ্যাকচুয়ালি আমার এটাকে আলাদাভাবে লেখা লাগে না, এই জিনিসটা আমার লেখা লাগে না। আচ্ছা xi ইজ ইকুয়াল টু, আচ্ছা এই যে এই জিনিসটাকে আমি হচ্ছে সরাসরি f অফ x এর জায়গায় আমি লিখে দিচ্ছি। ওকে, তাহলে আমার এইটার লেখা লাগে না। আর আমি হচ্ছে অ্যাকচুয়ালি সামের মাধ্যমে করব, লুপের মাধ্যমে করব না, তাহলে হচ্ছে আমার s লাগে না। আর হচ্ছে এখানে আমার এই জিনিসটাও লাগবে না। আমরা হচ্ছে সাম অফ f অফ x, অর্থাৎ আমরা ছোট করে ফেলছি সাম অফ এইটা, আয়ের মান 1 থেকে এটা সমান s দিলাম, আয়ের মান 1 থেকে n পর্যন্ত, তাহলে হচ্ছে s ইনটু dx। সামের সাথে আমরা হচ্ছে গুণ করব dx, তাহলে হচ্ছে আমাদের এটা চলে আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে গুণ আছে, অ্যাকচুয়ালি গুণ চিহ্নটা দিয়ে। এটা হচ্ছে আমাদের একটার জন্য রেমান সাম। আর আমরা যদি এক্সাক্ট ইন্টিগ্রাল ভ্যালু বের করতে চাই, এক্সাক্ট যেটা, তাহলে আমরা কি করব, n ইন্টিগ্রেট। n ইন্টিগ্রেটের পর আমরা হচ্ছে f অফ x কে আমরা ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, যেখানে লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b। ঠিক আছে, 2.5। আর এটার ইন্টিজার ভ্যালু অ্যাকচুয়ালি কত আসে, 51/10। তাহলে এটা হচ্ছে 2.55, খুবই কাছাকাছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এরর কি হবে? এরর হবে হচ্ছে, আমি হচ্ছে ক্যাপিটাল ই, আচ্ছা ক্যাপিটাল ই ব্যবহার করা যাবে না, স্মল ই দ্বারা নাম দিলাম। স্মল ই হবে হচ্ছে এই যে যোগফলটা, আমরা অ্যাবসলিউট ভ্যালু নিতে চাই, অ্যাবসলিউট ভ্যালু অফ, অর্থাৎ পজিটিভ এররটা আসবে। এই যোগফলটা জাস্ট পার্থক্য দেখা দেয়, মাইনাস এই ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের
এরর, ঠিক আছে, এই যে এরর হচ্ছে 0.05। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটার জন্য এটা বের করা। ঠিক আছে, আশা করি কারো বুঝতে সমস্যা হয় নাই, বা যদি একটু কনফিউজ থাকে তাহলে আমি বলি। আমরা হচ্ছে ফাংশনটা ধরে নিচ্ছি এফ অফ এক্স, এক্স প্লাস ওয়ান, এ হচ্ছে 1 দেওয়া আছে, বি 2 দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু 10 দেওয়া আছে, ডিএক্স টা আমরা বের করেছি, ডিএক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস এ ডিভাইডেড বাই এন। সাম ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এই সবগুলো যোগ করবো, এটা রেমেনসামের কনসেপ্ট, আপনারা হচ্ছে টেবিল যে ভিডিওটা আছে সেটা দেখে আসেন, অথবা ইন্টিগ্রাল একটু রেমেনসামটা একটু রিভিশন দিয়ে আসলে বেটার। রেমেনসাম আমরা এটা বের করলাম, সবগুলো এফ অফ এক্স এর সাথে যখন আমরা ডিএক্স গুণ করব, কারণ ডিএক্স আমাদের নির্দিষ্ট সমান, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের রেমেন ইন্টিগ্রাল অথবা আমাদের অ্যাপ্রক্সিমেশন। তো এখানে মূলত আমি রাইট অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, আই এর মান 0 থেকে 1 থেকে n পর্যন্ত। আমি যদি লেফট অ্যাপ্রক্সিমেশন নিতাম তাহলে হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে, যদি জিরো অ্যাপ্রক্সিমেশন নিতাম তাহলে হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত হতো। বাট আমি আচ্ছা নিলাম লেফট অ্যাপ্রক্সিমেশন, সমস্যা নেই। আর এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ইন্টিগ্রাল। ঠিক আছে, আর এটা হচ্ছে এরর। এরর মানে হচ্ছে দুইটার মধ্যকার পার্থক্য, খুব বেশি কিছু না, এই যে এইটা আর এইটার পার্থক্য, এই যে আমি জাস্ট কপি করে এখানে লিখে দিয়েছি, এইটা মাইনাস এইটা, এটা হচ্ছে আমাদের এরর। বাট এররের আমরা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু নিয়েছি, জাস্ট পজিটিভ মান নিয়েছি। ওকে, বাট এখন আমাদের বিষয় হচ্ছে আমাদেরকে এখানে কিন্তু একটার জন্য বের করতে বলে না, আমাদেরকে এখানে বলেছে দুইটার জন্য, যেখানে এম এরও মান আছে, এবং এম এর প্রত্যেকটা মানের জন্য এরকম একটা মান আছে। তো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টেবিল তৈরি করব। আর প্রথমে ফাংশনটা ডিফাইন করি, যেখানে এটা হচ্ছে একটা বাইভেরিয়েট ফাংশন, এখানে দুইটা ভেরিয়েবল এক্স আর এম। তো তাহলে প্রথম আমার নর্মাল ফাংশনটা ডিফাইন ছিল এরকম, বাট আমরা যদি দুইটা ফাংশন দুইটা ভেরিয়েবল থাকে তখন হচ্ছে আবার এম দিতে হবে, আর এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের ফাংশনের ডিফাইনটা। ঠিক আছে, এবার হচ্ছে এ ওয়ান বি ওয়ান এন এত ডিএক্স, এটা সবকিছু ঠিক আছে। সাম এইটা ঠিক আছে, না এটা ঠিক নাই, কারণ হচ্ছে এফ এর পর এখন হচ্ছে শুধু এক্স না, এমও আছে, এম ওর একটা মান দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে একটু পরে আসি, আমরা হচ্ছে এখন অ্যাকচুয়ালি একটা টেবিল তৈরি করব। ঠিক আছে, টেবিলের মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু রাখবো, এম এর ভ্যালু রাখবো, এম এর ভ্যালুর জন্য রেমেনসামের যে ভ্যালুটা সেটা রাখবো, ইন্টিগ্রালের ভ্যালু রাখবো, এবং এরও রাখবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে টেবিল দেওয়ার পর আমরা হচ্ছে একটা সেট তৈরি করছি এই টেবিলের জন্য, টি টি ইজ ইকুয়াল টু একটা সেট টেবিল, যেটার মধ্যে প্রথমে থাকবে হচ্ছে এম এর মান। ঠিক আছে, আমরা হচ্ছে এটাকে আই দ্বারা প্রকাশ করছি, আই এর মান থাকবে, কমা, আই এর মান থাকার পর তারপর হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রাল থাকবে। আচ্ছা, অ্যাকচুয়াল ইন্টিগ্রালটাতে একটু আপনারা দেখেন কোনো পরিবর্তন হবে কিনা। সাম তো ঠিক আছে, সরি অ্যাকচুয়াল ইন্টিগ্রাল না, আচ্ছা অ্যাকচুয়াল ইন্টিগ্রাল হচ্ছে এইটা, n ইন্টিগ্রেট পর f অফ x কে কিন্তু আমরা এখন আর ইন্টিগ্রেট করব না, আমরা ইন্টিগ্রেট করব x টু দি পাওয়ার m কে, মানে x, m কে। ঠিক আছে, বাট আমি যদি এখানে এখন দেই, এটা হচ্ছে আসবে না, কারণ হচ্ছে m এর তো কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তাই এটা আমরা আর আলাদা করে আমরা দিতে পারবো না, আমাদেরকে এখন এটা একেবারে দিতে হবে। এটা হচ্ছে m এর ভ্যালু, তারপর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইন্টিগ্রালের ভ্যালু, এরপর কমা দিয়ে আমরা হচ্ছে n ইন্টিগ্রেট, কোথায় শেষ হয়েছে, ইন্টিগ্রেট শেষ হয়েছে এখানে। ওকে, এখানে আমরা কমা দিয়ে, আচ্ছা এখানে এটাকে ব্যবহার করে ফেলি, সেটা হচ্ছে আই এর মান -10 থেকে +10 পর্যন্ত হবে, এটা আমাদেরকে দেওয়া আছে, এম এর মান হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইন্টিগ্রাল। এরপর হচ্ছে আমরা রেমান সামটা দিব, এই যে এটা হচ্ছে আমাদের রেমান সাম। একটু ঠিক করতে হবে, সেটা কি, এফ অফ এক্স ছিল তো, এক্স এর জায়গায় এ প্লাস আই ইন্টু ডিএক্স, আর এম এর জায়গায় জাস্ট এমই থাকবে, আই এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এই পুরোটাকে কপি করব, কপি করে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্রক্সিমেশন, কমা, কমা দিয়ে তারপর হচ্ছে আমাদের এরর। এরর কি, এরর হচ্ছে এই যে a প্লাস আই ইন্টু ডিএক্স কমা এম, এ প্লাস আই ইন্টু ডিএক্স কমা এম, আর আই এর মান হচ্ছে 1 থেকে n পর্যন্ত, আচ্ছা 1 থেকে n না, 0 থেকে n-1 পর্যন্ত, আর f ইন্টিগ্রেট n ইন্টিগ্রেট f কমা m, x এর মান এ থেকে b পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের এরর, তাহলে কমা দিয়ে এখানে হচ্ছে এরর বসবে, তাহলে আমাদের এগুলো হচ্ছে আমাদের লাগবে না। এটা হচ্ছে আমাদের টেবিলটা। ঠিক আছে,
ওকে, এখানে এম তো আসলে পরিচিত না, আমাদের এখানে আই দেওয়া যাবে না, এম দিতে হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের রেমানসামের টেবিলটা, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ আসছে, দশমিক বিশাল বিশাল সংখ্যা আসছে। আমরা অ্যাকচুয়ালি এগুলো তো আমরা নিতে পারবো না, আমরা হচ্ছে এম দেওয়ার পর এন ইন্টিগ্রেট তো আমরা করেছি, দশমিকে আসবে। সাম এটা ডিএক্স, এটাকে হচ্ছে আমরা এন এর মাধ্যমে নিউমেরিক্যাল ভ্যালু আমরা নিব, নিউমেরিক্যাল ভ্যালু, বাট আমরা নিব হচ্ছে 2 ঘর পর্যন্ত। তারপর অ্যাবসলিউট ভ্যালু যেটা আমরা নিয়েছি সেটার আমরা নিউমেরিক্যাল ভ্যালু নিব, এবং এটা নিব আমরা হচ্ছে 2 ঘর পর্যন্ত। এই যে ওকে, অ্যাবসলিউট ভ্যালু এখানে ক্যাপিটাল এন হবে। হ্যাঁ ঠিক আছে, এবার এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সেই প্রয়োজনীয় টেবিলটা। এবার হচ্ছে এটাকে দিয়ে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, তো আমি এটা দিলাম। এটা তারপর টেবিল তৈরি করতে হচ্ছে গ্রিড ব্যবহার করে, গ্রিড গ্রিড ব্যবহার করার পর টি দিলাম। ঠিক আছে, এই যে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেছে এটা। এবার হচ্ছে হেডলাইন দিতে হবে, তাহলে হেডলাইন দেই টি তো, তাহলে হচ্ছে আমাদের প্রিপেন্ড ইউজ করতে হবে, প্রিপেন্ড টি কমা হেডলাইন। হেডলাইনের জন্য হচ্ছে প্রথমটা কমা, দ্বিতীয়টা কমা, তৃতীয়টা কমা, চতুর্থটা। প্রথমটা হবে হচ্ছে এম এর ভ্যালু, তাহলে এম হেডলাইন দিলাম। দ্বিতীয়টা হবে হচ্ছে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এন ইন্টিগ্রেট, মানে হচ্ছে অ্যাকচুয়াল ইন্টিগ্রাল। এখানে কি ছিল, এখানে হেডলাইনে ছিল হচ্ছে এক্সাক্ট ভ্যালু অফ দ্য ইন্টিগ্রাল। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এক্সাক্ট ইন্টিগ্রাল, এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু। এর পরেরটা ছিল হচ্ছে অ্যাপ্রক্সিমেশন, 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 এমএটিএ1। তারপর হচ্ছে এরর, এরর। ঠিক আছে, এই যে এম এক্সাক্ট ভ্যালু, অ্যাপ্রক্সিমেশন, তারপর হচ্ছে এরর। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফ্রেম দিতে পারি, ফ্রেম দিয়ে আমি অল দিলাম, তাহলে হচ্ছে এটা দেখাবে এই যে এম এর ভ্যালু, এক্সাক্ট ভ্যালু, অ্যাপ্রক্সিমেশন, এরর। আমি একটু গাঢ় করতে চাচ্ছি, স্টাইল ব্যবহার করলাম, স্টাইল ব্যবহার করার পর কমা দিয়ে বোল্ড, তাহলেই হচ্ছে এটা বোল্ড হবে। ওকে, এই যে আমরা অ্যাকচুয়ালি পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের এম এর ভ্যালু -10, -9, -8 করতে করতে এই যে 0 করে +10 পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের এক্সাক্ট ইন্টিগ্রাল, এই যেটা এক্সাক্ট ইন্টিগ্রাল। তারপর হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেশন, তারপর হচ্ছে আমাদের এরর, অর্থাৎ দুইটার মধ্যকার পার্থক্য। এই যে আমরা দেখতে পারবো যখন এম এর ভ্যালু 0, এররটা হচ্ছে সবচেয়ে কম। এক্সপ্লেন গ্রাফিক্যাল, ঠিক আছে, হয় দ্য পার্টিকুলার ভ্যালু অফ দ্য এম এর লিস্ট। এখান থেকে এম এর 0 মানটা যে লিস্ট দেয়, তুমি হচ্ছে এটা টেবিলটা দেখলেই বলতে পারবে, বাট গ্রাফিক্যালি তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটার জন্য ম্যানুপুলেট, এই যে এই ফাংশনটা আমি হচ্ছে সার্চ করে বের করেছিলাম, ম্যানুপুলেট। ঠিক আছে, ম্যানুপুলেট মানে হচ্ছে, ম্যানুপুলেট মানে হচ্ছে কোন একটা গ্রাফকে ম্যানুপুলেট করা। ম্যানুপুলেট শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, মানে আমরা বিভিন্ন ভ্যালুর জন্য গ্রাফটাকে নিয়ন্ত্রণ করবো। এই যে দেখো, আমরা এখানে সাইন এক্স 1 + ax, এর বিভিন্ন মানের জন্য হচ্ছে সাইন এক্স এর গ্রাফটা পরিবর্তন হচ্ছে, তো আমি জাস্ট এটা কপি করে নিয়ে যাচ্ছি। ম্যানুপুলেট প্লট সাইন এক্স তো না, এখানে হচ্ছে হবে এফ অফ এক্স, এফ এক্স কমা এম, এক্স কমা এম, কমা দিয়ে যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে, ওকে, এক্স এর ভ্যালু তো আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 6 পর্যন্ত, এর ভ্যালু এটা হবে কিনা আমি জানি না। আচ্ছা, এক্স আর এ না তো, এম এর ভ্যালু, এম এর ভ্যালু। ঠিক আছে, প্লট এফ অফ এক্স কমা এম, যেখানে এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স এর কি কোনো ভ্যালু আছে, হ্যাঁ এক্স এর ভ্যালু হচ্ছে এ থেকে বি পর্যন্ত অ্যাকচুয়ালি। ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত, এক্স এর ভ্যালু হচ্ছে এ থেকে বি পর্যন্ত, আর এম এর ভ্যালু হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফটা।
এখন হচ্ছে আমাদেরকে দেখাতে হবে যে কেন, আচ্ছা এটা তো হচ্ছে ম্যানিপুলেটর ভেতরে, তো আমরা হচ্ছে প্লট রেঞ্জটা দিই, প্লট রেঞ্জ, এটা কারণ এটা 1000 পর্যন্ত দেখাচ্ছে। প্লট রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত, এই যে, ঠিক আছে, বেশি ছোট হয়ে গেছে, 0 থেকে 100 পর্যন্ত, এই যে এটা। এবার হচ্ছে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি এক্স এম এর বিভিন্ন মানের জন্য। আমরা যদি দেখি এই যে এম এর বিভিন্ন মানের জন্য এটা হচ্ছে এই যে পরিবর্তন হবে। আচ্ছা এখানে আমি এম এর তো একটা মান দিয়েছি 10 থেকে 10 পর্যন্ত, এই জন্য এটা চেঞ্জ করা যাচ্ছে না। এম এর মান হচ্ছে -10 থেকে +10 পর্যন্ত, এই যে এবার ঠিক আছে, এই যে এবার ঠিক আছে। এখন হচ্ছে এই যে আমি এম এর বিভিন্ন মানের জন্য হচ্ছে এটা চেঞ্জ হবে, এম এর বিভিন্ন মানের জন্য এটা চেঞ্জ হবে, কোন মানের জন্য কোনটা এটা যদি আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে আমরা প্লাসে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে দেখ, এই যে -10 এর জন্য এটা, তারপর হচ্ছে 9 এর জন্য এটা, 8 এর জন্য এটা, 7 এর জন্য এটা। আমরা যদি প্লে করি তাহলে যে খুব ধীরে ধীরে এটা হচ্ছে এই যে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। আমি একটু হচ্ছে স্লো করে দেই, এটা হচ্ছে চেঞ্জ হতে থাকবে, আমরা একটু আবার একটু দেখি, খেয়াল করে। এই যে 7 এর জন্য 8, 9, 10, আচ্ছা আমরা আবার দেখি, এই যে -10 থেকে শুরু করে এই যে যাচ্ছে। আমরা জানি যখন 0 তখন হচ্ছে সবচেয়ে কম হবে, কেন কম হবে আমরা দেখি। আচ্ছা আমরা হচ্ছে এক্সাক্ট 0টা দেখি, এই যে এক্সাক্ট যখন 0 তখন এটা অ্যাকচুয়ালি একটা সরল রেখা, ঠিক আছে, একটা সরল রেখা, অর্থাৎ f of x is equal to 2। কিভাবে 2 হয়, আমরা মূল ফাংশনটা দেখি, x m এর মান যখন 0 তখন x to the power 0 is equal to 1, 1 plus 1 is equal to 2। যখন f of x যখন কোনো কার্ভই তৈরি করবে না তখন অ্যাকচুয়ালি এই ফাংশনটার অ্যাপ্রক্সিমেশন আর এক্সাক্ট সেম হবে। তো এটাই অ্যাকচুয়ালি বলেছে গ্রাফিক্যালি দেখাতে, তো ম্যানিপুলেট হচ্ছে এটার জন্য একটা বেস্ট অপশন দেখানোর, যে কেন এটা গ্রাফিক্যালি চেঞ্জ হচ্ছে। তো আশা করি বোঝা গিয়েছে। এই যে আমরা হচ্ছে বিভিন্ন মানের জন্য আমরা দেখতে পারবো এভাবে। তো এখান থেকে যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু 0 আনি তাহলে আমরা অ্যাকচুয়ালি বুঝবো কেন হচ্ছে এই যে এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য হচ্ছে এটা একটা সরলরেখা, যার কারণে হচ্ছে এটা সবচেয়ে লিস্ট এরর দেখায়। তারপর হচ্ছে 2 নম্বরটা, 2 নম্বরটাও একটু ব্যতিক্রম। প্লট এনি সার্কেল উইথ এনি সেন্টার এন্ড এনি রেডিয়াস, চুজ এনি পয়েন্ট অন দ্য সার্কেল এন্ড মার্ক ইট উইথ এ ডট। একটা সার্কেল হচ্ছে প্লট করতে বলেছে। Shit. আচ্ছা যাই হোক, একটা সার্কেল প্লট করতে বলেছে উইথ এনি সেন্টার এন্ড এনি রেডিয়াস মেবি। প্লট এনি সার্কেল উইথ এনি সেন্টার এন্ড এনি রেডিয়াস, কোন একটা সার্কেল আমরা প্লট করতে পারি কিভাবে, আমরা পোলার প্লট দিয়ে প্লট করতে পারি। পোলার প্লট, পোলার প্লট ইউজ করে পোলার প্লটের পর দিতে হয় হচ্ছে মানে ফাংশনটা, আর ফাংশনটা দিতে হবে, আর ইজ ইকুয়াল টু আমি ধরলাম হচ্ছে 4, 5 যেটা ইচ্ছা ধরতে পারো, আমি 4 দিলাম, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 4। এবার হচ্ছে আর এর রেঞ্জটা দিতে হবে, ডোমেন অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে 0 থেকে টোয়াইস পাই পর্যন্ত। এটা, এই যে এটা হচ্ছে আমাদের পোলার ফাংশনটা, যেটার ব্যাসার্ধ হচ্ছে যেটা সেন্টার হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 4। আমার সেন্টার পরিবর্তন করার দরকার নেই, আমার জটিল করার দরকার নেই। এখানে পোলার প্লটের পর আর এর পর যদি সেন্টার পরিবর্তন করা যায়, করা যেতেই পারে, খাতা কলমে এটা ফাংশনটা লিখে করতে পারো, বাট দরকার নেই, জটিল আমি কেন করব। ওকে, তারপর হচ্ছে মার্ক 4 more dots on, আচ্ছা আচ্ছা একটা পয়েন্ট, চুজ এনি পয়েন্ট অন দ্য সার্কেল এন্ড মার্ক ইট উইথ এ ডট। চুজ এনি পয়েন্ট অন দ্য সার্কেল, এই সার্কেলের উপরে, অন দ্য সার্কেল, ইন দ্য সার্কেল, সার্কেলের উপরে কোন একটা পয়েন্টকে পছন্দ করতে হবে এবং সেটাকে হচ্ছে একটা ডট দ্বারা রিপ্লেস করতে হবে, ডট দ্বারা হচ্ছে চিহ্নিত করতে হবে। আর পরেরটাতে বলেছে মার্ক 4 more dots on points on the circle along with the one drawn in part 2a that are 72 degrees apart from each other so that they divide the circle in 5 equal parts। আচ্ছা তাহলে আমি এই অংশটা আমি বাদ দিলাম, এই যে চুজ এনি পয়েন্ট অন দ্য সার্কেল এন্ড মার্ক ইট উইথ এ ডট, যেহেতু আমরা এখানে করতে হবে একবারে আমরা করে ফেলবো। তার মানে হচ্ছে আমাদেরকে 5টা ডট আঁকতে হবে, যেগুলো হচ্ছে 72 ডিগ্রি করে প্রত্যেকটাকে ভাগ করে। 5 72 হচ্ছে 360, অর্থাৎ মাঝের কোণটাকে 5টা ইকুয়াল পার্টে ভাগ করে এবং প্রত্যেকটা পার্ট হচ্ছে কেন্দ্রে 72 ডিগ্রি কোণ উৎপন্ন করবে।
তো এটা হচ্ছে মানে এটা বুঝতে পারা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি আমাদের এক্সওয়াই ফাংশনে হবে না, এটা পোলার প্লটে করতে হবে, অর্থাৎ cos থিটা অর্থাৎ মাঝের থিটাটা নিয়ে আমাদের কাজ। তা আমরা হচ্ছে এখন একটা ফাংশন ডিফাইন করব। আমি হচ্ছে ফাংশনটার নাম দিচ্ছি f1। f1 হচ্ছে আমাদের একটা ফাংশন, সেই ফাংশনকে দুইটা ভ্যারিয়েবল থাকবে, এগুলো অ্যাকচুয়ালি মানে খাতা কলমে আগে একটু করে নিতে হবে। দুইটা ভ্যারিয়েবল থাকবে এবং এই ফাংশনটা আমি হচ্ছে একটা বিন্দু আকারে আমরা করব, যেটা হবে হচ্ছে আর cos থিটা আর sin থিটা, অর্থাৎ x আর y এর জায়গায় হচ্ছে আর cos থিটা আর sin থিটা, আর হচ্ছে আমার 4 cos থিটা, cos থিটা। থিটা মানে কি? থিটা মানে তো অ্যাকচুয়ালি এখানে মানে cos এর পর অ্যাকচুয়ালি রেডিয়ানে বসবে, 4 cos থিটা কমা 4 sin থিটা। থিটা মানে হচ্ছে রেডিয়ানে বসবে, বা আমাদের জন্য যে ডিগ্রিটা রেডিয়ানে কত হবে? টোয়াইস পাই। সরি, এখানে হচ্ছে আমাদের রেডিয়ানে বসবে cos থিটা। এই থিটাটা মানে হচ্ছে কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে। ধরলাম এখানে হচ্ছে আমাদের এক্স, এক্স হচ্ছে সেই বিন্দুটা, এটা হচ্ছে কেন্দ্রের সাথে টোয়াইস পাই কে 5 ভাগে ভাগ করবে। টোয়াইস পাই বাই 5 এটার সাথে হচ্ছে এক্স গুণ থাকবে, ঠিক আছে? টোয়াইস পাই বাই 5 এটার সাথে এক্স গুণ থাকবে, কমা দিয়ে একইভাবে টোয়াইস পাই বাই 5 যদি বলতো 4 ভাগে ভাগ করবে, তাইলে হচ্ছে নিচে 4 হতো, যেহেতু বলেছে 5 ভাগে ভাগ করবে তাই হচ্ছে নিচে 5 হবে। টোয়াইস পাই বাই 5 ইনটু হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা। এবার আমরা হচ্ছে f1 1,1 বের করব। 1 হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরের একটা বিন্দু, যেইটা এক্স এর মান 1 ওয়াই এর মান 1, তার মানে হচ্ছে 1/5 আকারে ভাগ করে, ঠিক আছে? আমি যদি 2,2 দেই, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা বিন্দু যেখানে 2,2 ভাগে ভাগ করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই বিন্দুটা। এভাবে এবার যদি আমরা 3 দেই, তার মানে হচ্ছে টোয়াইস পাই বাই 5 কে 3 ভাগে ভাগ করে। 4 দিলে টোয়াইস পাই বাই 5 এর সাথে 3 গুণ, মানে আচ্ছা, টোয়াইস পাই বাই 5 এটার মান হচ্ছে 72, 72 এর সাথে 1 গুণ, এক্স এর মান যখন 1 1, 72 এর সাথে 2 গুণ, এক্স এর মান যখন 2 2, 72 এর সাথে 3 গুণ, যখন এক্স এর মান মানে এক্স এর মান যখন 3, ওয়াই এর মান যখন 3। তার মানে হচ্ছে আমরা হচ্ছে এখন একটা সেট L1 নামে আমরা একটা সেট ডিক্লেয়ার করব, যে সেটের ভিতর এই যে f11 f22 f33 এই বিন্দুগুলো থাকবে। তার মানে হচ্ছে f1 1,1, তারপর হচ্ছে f1 2,2, তারপর হচ্ছে f1 3,3, তারপর হচ্ছে f1 4,4, তারপর হচ্ছে f1 5 ভাগে, তো তাই 5টা, f1 5,5। এটা এটা হচ্ছে আমাদের একটা লিস্ট, এই লিস্টটাকে হচ্ছে আমি হাইড করে দিলাম। এবার হচ্ছে আমরা এটাকে প্লট করব, তাইলে হচ্ছে লিস্ট প্লট, লিস্ট প্লট দেওয়ার পর L1, এই যে বিন্দুগুলো হচ্ছে প্লট হয়ে আছে, এই 5টা বিন্দু L1 কমা প্লট স্টাইল রেড কমা পয়েন্ট সাইজ, পয়েন্ট সাইজ হচ্ছে 0.02, পি বড় হতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 5টা বিন্দু। এরপর আমাদেরকে বলেছে, আচ্ছা, so the divided circle is 5 equal parts. Okay, join the 5 points on the circle to form a star. একটা স্টার ফর্ম করতে হবে। তো স্টার কিভাবে ফর্ম করা হয় এটা আসলে জানা উচিত। এইটা যোগ হবে এটার সাথে, এইটা, তারপরে এইটা, অর্থাৎ এখান থেকে যদি আমি শুরু করি, এটার সাথে এটা যোগ হবে, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তো হয়ে যাবে। তো এখন অ্যাকচুয়ালি যেটা মানে মন মতো যোগ করলে অ্যাকচুয়ালি হবে না, আমাদের হিসাব করে কোনটার সাথে কোনটা জয়েন করতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে। তো আমি অ্যাকচুয়ালি এগুলাকে আমি নাম দিব। আমি এটাকে নাম দিচ্ছি হচ্ছে এ,
এটাকে নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি আমি সি, এটাকে নাম দিচ্ছি ডি, তারপর হচ্ছে ই, এটা সেমিকোলন। তাহলে এল এর মধ্যে হচ্ছে এবিসিডি ই হবে অ্যাকচুয়ালি, এ কমা বি কমা সি কমা ডি কমা ই। ঠিক আছে, এটা এখন আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে আমরা কোনটার সাথে, অর্থাৎ আমি তো অ্যাকচুয়ালি এখান থেকে যদি শুরু করি এটার সাথে আমি এটাকে কানেক্ট করব। এখন এইটা কোনটা আর এটা কোনটা আমি তো অ্যাকচুয়ালি জানি না। তো এই জন্য আমি হচ্ছে প্রত্যেকটাকে আমি প্লট করব, লিস্ট প্লটের ভেতর দিয়ে আমি প্রত্যেকটাকে আমি প্লট করব। অর্থাৎ আমি এখানে সবগুলাকে আমি প্রিন্ট দিলাম। এখানে হচ্ছে আমি প্রিন্ট করব হচ্ছে এ কে। ঠিক আছে, এই যে প্রথমে হচ্ছে আমার এ প্রিন্ট হবে, এই যে এটা হচ্ছে আমার এ, প্লট স্টাইল হচ্ছে রেড, আর হচ্ছে রেড কমা আমি হচ্ছে প্লট রেঞ্জ সব নির্দিষ্ট করে দিব। প্লট রেঞ্জ হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আমাদের এ। প্লট রেঞ্জের মধ্যে আমি অ্যাকচুয়ালি ডোমেন রেঞ্জ দুটোটাই দিতে চাচ্ছি। তাহলে এটা ডোমেন হবে হচ্ছে -10 থেকে +10, আর রেঞ্জ হবে -10 থেকে +10। এই যে এটা হচ্ছে আমাদের এ বিন্দুটা। আমি একটু ছোট করে দিলে পারি। ডোমেন হচ্ছে আমি যেহেতু ব্যাসার্ধ 5 দিয়েছি তাহলে হচ্ছে -5 থেকে +5, রেঞ্জ হচ্ছে -5 থেকে +5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে এ বিন্দুটা। তারপর আমি হচ্ছে এটাকে আমি কপি করে নিচ্ছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। ওকে, আমি এটাকে বাদ দিচ্ছি, একটু ধৈর্য রাখেন। P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3, এটা হচ্ছে P4, এটা হচ্ছে P5। এটা হচ্ছে এ, এখানে হচ্ছে আমি বি কে প্রিন্ট করব, এখানে আমি সি কে প্রিন্ট করব, এখানে আমি ডি কে প্রিন্ট করব, এখানে আমি ই কে প্রিন্ট করব। আর এটা তো রেড, এটাকে আমি দিচ্ছি ব্ল্যাক, এটাকে আমি দিচ্ছি ইয়েলো, এটাকে আমি দিচ্ছি গ্রিন, এটাকে আমি দিচ্ছি আর কি আছে ব্লু, ব্লু। এবার এই সবগুলাকে হচ্ছে আমি একসাথে দেখাবো। শো, শো এর পর P1, P2, P3, P4, P5, পাঁচটা। এই যে, ঠিক আছে। তাইলে এখন আমি অ্যাকচুয়ালি বুঝি আমার কোন বিন্দুটা অ্যাকচুয়ালি কোনটা। তো এই কারণে আমি এখন হচ্ছে লিস্ট লাইন প্লটের মাধ্যমে, লিস্ট লাইন প্লট, লিস্ট লাইন প্লটের মাধ্যমে আমি হচ্ছে সবগুলা বিন্দুকে আমি হচ্ছে কানেক্ট করব। লিস্ট লাইন প্লট, এটাকে আমি নাম দিচ্ছি P11, লিস্ট লাইন প্লট। এই লিস্ট লাইন প্লটের মাধ্যমে আমি হচ্ছে কালোটার সাথে সবুজটাকে আমি কানেক্ট করব। কালো হচ্ছে আমার কালো হচ্ছে বিটা, আর সবুজ হচ্ছে ই। তার মানে বি এর সাথে আমি ই কে কানেক্ট করব, তাহলে বি কমা ই, বি কমা ই। এখানে হচ্ছে
সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে লিস্ট লাইন প্লট। এই যে বি এর সাথে আমি কে কানেক্ট করেছি, আমি এখানে হচ্ছে কমা দিয়ে প্লট স্টাইল দেই, প্লট স্টাইল আমি হচ্ছে পার্পল দিই, পার্পল কমা ঠিক, ঠিক আছে। এটা আমি বললাম বি এর সাথে আমি কে কানেক্ট করলাম, তারপর আমাদের হচ্ছে এটা লাগবে না, কপি করলাম, এটা অ্যাকচুয়ালি দেখার দরকার নাই, পেস্ট পেস্ট পেস্ট, কি হলো, পেস্ট পেস্ট পেস্ট, ওকে। বি এর সাথে কে কানেক্ট করলাম, তারপর হচ্ছে আমরা বি এর সাথে কে, তো ই এর সাথে আমরা হচ্ছে নীলটা কানেক্ট করব, নীল হচ্ছে ব্লু হচ্ছে সি, তার মানে হচ্ছে এখানে ই এর সাথে হচ্ছে সি হবে, আচ্ছা সি এর পরেই দিলেও চল, সি এর সাথে ই হবে, ওকে। আমি এগুলো সব ঢেকে দিচ্ছি। আচ্ছা ই এর সাথে হচ্ছে সি কানেক্ট হবে, এই যে ই এর সাথে সি কানেক্ট হবে, সি এর এরপর হচ্ছে নীলটার সাথে এরপর লালটা কানেক্ট হবে, নীলের সাথে লাল, নীল হচ্ছে সি, আর লাল হচ্ছে এ, মেবি লাল হচ্ছে এ, তার মানে হচ্ছে এখানে সি এর সাথে ই কানেক্ট হবে, সরি সি এর সাথে এ কানেক্ট হবে, ওকে। তারপর হচ্ছে লালের সাথে কানেক্ট হবে হচ্ছে হলুদটা, আর হলুদ মানে হচ্ছে ডি, তার মানে এর সাথে কানেক্ট হবে ডি, এ কমা ডি, আর ডি এর সাথে কানেক্ট হবে হচ্ছে বি, বি এর সাথে কানেক্ট হবে হচ্ছে ডি, ওকে। তারপর হচ্ছে আমরা শো দিয়ে, ওকে, এই সবগুলাকে আমি P11 নাম দিয়েছি, অ্যাকচুয়ালি এগুলাকে আমি P1, এটাকে হচ্ছে 22 নাম দিলাম, 33 44 55, তার শো দেওয়ার পর P11 কমা P22 কমা P33 কমা P44 কমা P55, P11 সবার আগে, তো P11 এ আমরা প্লট রেঞ্জ ব্যবহার করি, এই যে হয়েছে। তাইলে এখন আমরা যদি একসাথে সবগুলো বিন্দুও দেখাতে চাই, তাইলে হচ্ছে আমরা এরপর হচ্ছে এখানে P1 P2 P3 এটাকে কপি করে দিব, এই যে। আর ম্যাথমেটিকা লেকচার সিরিজ অ্যাকচুয়ালি এখানেই শেষ, আজকে 29 জুলাই 2023। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।